বেরেঙ্গা নাটপাড়া এলাকার ইএনডি বাঁধের অবস্থা শোচনীয়। এলাকা পরিদর্শন করে ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোন যোগে কথা আমিনুলের। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। বুধবার শিলচর বেরেঙ্গা নাটপাড়া এলাকার নদী বাঁধ পরিদর্শনে ছুটে আসেন সোনাই সমষ্টির বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি নিজে এসে বেরেঙ্গা এলাকার ইএনডির ভাঙ্গা বাঁধ পরিদর্শন করে কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে ফোন করে জানান যে অতি সত্বর নাটপাড়া এলাকার ভাঙ্গা বাঁধের অংশটি মেরামত করার জন্য। তিনি এই কাজের জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করে বলেন যে শুকনার মরশুমে এই কাজটা করা হলে শিলচর শহর সহ এই নাথপাড়া এলাকার জনগণ আজ এই আতঙ্কে ভুগতেন না। তবুও তিনি বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার ভাঙ্গা জায়গাটির কাজ সম্পূর্ণ করার জন্য, অন্যথায় 2022-এর সমান নদীর জল হলে এইবার শিলচর শহরকে বাঁচানো যাবে না। বেরেঙ্গা নাথপাড়া আর নাথপাড়ার যে ইএনডির বাঁধ এটারে মানে ডিপার্টমেন্টালি হইলো এই জায়গায় তারা আইডেন্টিফাই করে উইবার্স কলোনি হইয়া বেরেঙ্গা উইবার্স কলোনির ডাইক এটার নাম হইল। আর এইখানে এই ডাইকও প্রায় 15 কোটি টাকার কাজ স্যাংশন আছে, কন্ট্রাক্টরে কাজ চলে, কিন্তু গত উইন্টার সিজনও কাজ না করিয়া এখন বর্ষার সিজনও দেখবা গাড়ি দিয়ে মাটি ফেলাইয়া কাজ করা হয়। আর এই ইএনডি বাঁধটা গাড়ি চলার উপযোগী আসলো। আজকে এই মুহূর্তে আপনার দেখবা মাত্র 3 ফুট জায়গা আছে। এই যে অনিলনাথর বাড়ি যেখানে আছে এখানেও নদীর এখন জল যেটা আছে জল তেনে অনিলনাথর গড়টা নিচে আছে। নদীর জল বাড়ে যে লাস্ট যেটা মানে আপনার মে মাসও যেটা ফ্লাড হয়েছে, এই ফ্লাড লেভেলে যে জল এবার বাড়ে তাহলে আমরা কোনো অবস্থায় এই জায়গাটা কন্ট্রোল করতাম পারতাম না, ওইদিকে জল ভাঙ্গিয়া ঢুকে যাইব। ঢুকলে আমরা বেতুখান্দি বাই জল ঢুকছে গত 2022-ও বেতুখান্দি জল ঢুকলে ঠিক অপোজিটে মহিষা বিল আসলো। প্রায় 8-9 ঘন্টা মহিষা বিলে জলটা ধরছে। এর বাদে জলটা কমপ্লিট মহিষা বিল ভরার পরে জলটা শিলচর টাউনে ঢুকছে। কিন্তু এখানে নাথপাড়া যদি ভাঙ্গে মহিষা বিলে জল ঢুকতো না, ডাইরেক্ট শিলচর শহরে ঢুকবো। মানে মহিষার যাওয়ার রাস্তা নাই, এটা রাঙ্গিখাড়ি নালা হইয়া ডাইরেক্ট শিলচরে ঢুকে যাব। আর শিলচরে ঢুকলে এখানে এই জায়গার থেকে শিলচর শহর যেটা আপনার পদ্মবিল মালিন বিল এইগুলা নিচা জায়গা প্রায় 20 ফুট নিচে আছে। আর এই 20 ফুট উচ্চতার দিয়ে যে জল ঢুকে শিলচর 2022-এ কি ক্ষতি হয়েছে এর চেয়ে বেশি ভয়াবহ ক্ষতি হইব। এর কারণে জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ, বেতুখান্দিরে গুরুত্ব দেন, ঠিক আছে, বেতুখান্দি কন্ট্রোলে আছে, আরো এখনো গুরুত্ব দেন, কাজ করো, কিন্তু সঙ্গে সঙ্গে নাথপাড়ার যে ইএনডি বাঁধের কাজের প্রতি গুরুত্ব দেওয়া খুব দরকার। না হইলে শিলচরের অবস্থা 2022-তে আরো ভয়ঙ্কর হইব। না, এখানে যে ডিপার্টমেন্টের পুরা ব্যর্থতা আছে, ডিপার্টমেন্টে ওয়াটার রিসোর্সের ডিপার্টমেন্টের পুরা ব্যর্থতা আছে। দেখবা এখন আনিয়া এই যে নদীর জল বাড়ছে পাকো পাইনালি ফেলাইছে, দেখুন এটা এখন কি এটা দেখুন কিভাবে গাড়তো, এটা শুনিয়ার রোডও নাই, হয়তো একটা বাঙ্গি আমরা দেখবো ডিপার্টমেন্টের মানুষের থাকতো হতে তার সামনে একটা বাংলা একটা আছে না, ওটা বাঙ্গে আপনারা দেখবো যে রড আছে কি না আছে, 3mm তার না, ওইগুলা যদি পাকো পাইন যদি মানানো হয় তাহলে এই যে পারপাসে এটা মানে মানানো ধরার ফিটিং করা হইতো এটা পারপাস সলভ হইতো না। কারণ এটা লাগানি হইব, প্রেসার দিতে পারতো না, ভাঙ্গি যাব, জলে লুয়ে যাব, শুধুমাত্র আর্নিং। এটারে এই এলাকাটার একটা ইএনডির বানটার একটা সোনার খনি, সোর্স অফ ইনকামের একটা রাস্তা করে দেওয়া হয়েছে। আজকে ফ্লাড ফাইটিং এর নামে আপনার দেখবা 2 দিন বাদে বড় লম্বা চূড়া একটা বিল হইব যে আমরা কয়েক হাজার পাকো পাইন দিছি সব নদীর কাছে, কিন্তু কয়টা আনি ফেলাইছেন দেখুন। এখন বস্তা বড়িয়ে বালি দেওয়া হওয়ার, এই বালির বস্তা জলের সময় কতটা লাস্টিং করবো, এই দিক থেকে জল নামের নল নামের এটা পুরা ভাঙবো। এর লাগেন আমি শিলচরবাসীর অনুরোধ করিয়া যে আপনারা সচেতন, মানে বেতুখান্দি লইয়া এর চেয়ে বেশি সচেতন হন আপনারা নাথপাড়া লইয়া, কারণ নাথপাড়া দিকে জল ঢুকলে শিলচর বাঁচত না। একটা জিনিস দেখা যায় মানুষের টার্গেট থাকে যে শিলচর ডুবি যাব, শিলচর ডুবি যাব, কিন্তু বেরেঙ্গা বেতুখান্দি তো ডুবে, এখানে চিন্তা ভাবনা না। দেখুন এইদিকে ঢুকলে, এইদিকে যে জল ঢুকে এই গ্রামরে একবারে 2 পার্ট করে দেব। এইদিকে জল ঢুকলে যে 20 ফুট উচ্চতা দিয়ে নদীর এখানে বাঁক আছে,
নদীর বাঁকেদি যখন জল ঢুকে তখন নদীর গতির পরিবর্তন হয়ে যায় এদিকে। যদি ওইদিকে গতির পরিবর্তন হয় বেরেঙ্গার দুই পার্ট হয়ে যাব, বেরেঙ্গার মানচিত্র থাকতো না। এর লাগিন আমরা এখানে শিলচর শহর, আমরা গ্রামও থাকলেও শিলচর আমরা শহর। এর লাগিন শিলচর দিয়ে বাঁচানো দরকার, সঙ্গে সঙ্গে আমার গ্রামরেও বাঁচানো দরকার। বেরেঙ্গা বেতুখান্দি এই যে বেরেঙ্গা যেটা 5টা খণ্ড আছে, বেরেঙ্গা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 লগে মধুরবন পুরা জলের নিচে যাইব গিয়া। আমরা ভিকটিম হইমু, এর বাদে সবচেয়ে বেশি ভিকটিম শিলচর হইব। এর লাগিন শিলচর গণবসতি, শিলচর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, শিলচর আমরা গোডাউন বেশি। এর লাগিন শিলচর বাঁচানো দরকার, সঙ্গে সঙ্গে আমরা বেরেঙ্গা নাথপাড়া বাঁচানিও দরকার। ধন্যবাদ দাদা। সবার অবস্থা খারাপ হয়ে যাব, কম বেশি সবার অবস্থা খারাপ হয়ে যাব। আমরা এদিকে পঞ্চায়েত বাঁচিবা তাই ঘুরে আসো না। আচ্ছা তোমরা যেহেতু খড্ডা খেয়াল করে একটু না আপনি ব্যস্ত ও জায়গাটা যেটা আপনি দেখুন 5 বছর থেকে সব আছে নীলটাও আছে, ওই জায়গাটা ভাঙতো আগে, ওই জায়গাটা দাবতো, দাবার কারণে এগুলো ও যে আগে যে কাম করে দিয়ে সেদিন ভাবতো তো এই জিনিসটা হয় না, জায়গাটা ঘুরে না, মাটিটা হয় না, উঠনার দিনও দাবি ভাঙিছে না। ইঞ্জিনিয়ারের নাম কি দেবা? কাল একদিন নম্বর আছে আমার নাম্বার কিতা নামে সেভ করা আছে নতুন নাম নমস্কার, আমি এই নাথপাড়াত আছো। হ্যাঁ, নাথপাড়ার অবস্থাটো বেতুখান্দিতে নে বেয়া? হ্যাঁ নাই কাম চলি আছে, ওপৰত দিয়া আছে, তলত দাবি আছে। হ্যাঁ এইটো আচ্ছা, এইটো ৰাস্তাত আগৰ কিমান টকা চেংচন আছে কন্ট্রাক্টর? প্যাকেজ গোটেই প্যাকেজ উত্তর কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ আমার ইটুত আমার এই পর্ষণ 15 কোটি টাকা আছে। নাই বল্ডার প্রটেকশন আছিলে, তাতে প্রটেকশন আছিলে, এতিয়া তো অৱস্থা বেয়া হৈছে। আপোনালোকে তাতে যদি অলপ ডাঙৰ কৰি কৰিলে এইটো নহ'লেহেঁতেন। হ্যাঁ এতিয়া ইয়াত যদি ভাঙে বেতুখান্দিত অৱস্থা বেয়া হ'ব শিলচৰৰ। হ্যাঁ বেতুখান্দিত ভাঙিছে, মহিষা বিলে জল ধৰি ৰাখিছে। হ্যাঁ 8 ঘন্টা মানুহ সুযোগ পাইছে নিজক রেস্কিউ করার কারণে, কিন্তু ইয়াত ভাঙিলে 8 মিনিট সময় নাপাব। নাই পাকোপাইন কোন সময় মারিব? রাতি নেকি? রাতিটো আলি পাকোপাইন আনি পালাইছে, কোনোবা মানুহ নাই, কন্ট্রাক্টর নাই। হ্যাঁ হ্যাঁ আপনার ডিপার্টমেন্টের এজনো নাই, সিঙ্গল পার্সন নাই। ইয়াত মিডিয়া আইছে, সব মানুষ আইছে, কিন্তু ডিপার্টমেন্টের সিঙ্গল পার্সন নাই। হ্যাঁ হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে।